ভারতবর্ষের সমস্ত রাজ্যের ছেলেরা মেয়েরা দিল্লি বা কলকাতাতে রাজ্য জুড়ে তারা কাজ করেন। কোনোদিন কোনো গুজরাটের কর্মচারীকে গুজরাটি ভাষায় কথা বলার জন্য কলকাতায় মার খেতে হয়নি। মহারাষ্ট্রের কোনো কেউ কলকাতায় এসে মারাঠি ভাষায় কথা বলার জন্য কাউকে মার খেতে হয়নি। পশ্চিমবঙ্গ সকল ভাষা সকল রাজ্যের মানুষকে জায়গা দিয়েছে। কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন অনেক বাঙালিকে মহারাষ্ট্রে মার খেতে হয়েছে বাংলায় কথা বলার জন্য। অনেক বাঙালিকে ব্যবসা ছাড়তে হয়েছে বাংলায় কথা বলার জন্য। বাংলায় কথা বলার জন্য অনেক বাঙালিকে মেরে কফিবন্দি করে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে বাংলায় কথা বলার জন্য। আজকে বাংলা একদিকে আর গোটা ভারতের সর্বশক্তি আর একদিকে লড়াইটা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জি অভিষেকজি। এই অস্থির পরিস্থিতি তৈরি করছে। ঠিক এই সময় আমার মনে হয় আমি ঘর পেলাম কিনা, টাকা পেলাম কিনা, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই ওঠা উচিত যে আমি এই পশ্চিমবঙ্গে আগামী দিন বাঙালি হিসাবে বসবাস করতে পারবো কিনা। আমি খুব ছোট ভাষায় আপনাদেরকে বলছি, পশ্চিমবঙ্গকে বিজেপি RSS এর করাল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য লড়াই করে বিজেপিকে পর্যাদুস্ত করে বাঙালি জাতিকে বাঙালি জাতি জায়গায় রাখার জন্য লড়াই করবার মতো শক্তি CPM, কংগ্রেস, RSP, ফরওয়ার্ড ব্লক তাদের কারোর ভিতরে আছে বলে আমার মনে হয়নি। আমার মনে হয়েছে RSS মুক্ত বাংলা রাখতে, RSS মুক্ত ভারত গড়তে, হিংসা মুক্ত বাংলার ভারতবর্ষকে জায়গায় রেখে দিতে সবচেয়ে যেটা শক্তিশালী দল যারাই পারে RSS বিজেপিকে ঠেকিয়ে ভারত থেকে পার করে দিতে, সেই দলটার নাম হলো তৃণমূল কংগ্রেস। আর সেই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাই আমি সেই দলের হয়ে আপনাদের পাশে নেমেছি। অন্তত বাঙালি জাতির অস্তিত্বকে টেকিয়ে রাখতে হবে। RSS কেরালাতেও হয়েছে, আর অনেক আপনার SIR অনেক রাজ্যে হয়েছে। কোন রাজ্যে দুটো কথা আপনি শুনতে পাবেন না। তার ভিতরে একটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিসঙ্গত অযৌক্তিক। আমি জানি না এই শব্দের আসল মানে কি, মানেটা কি হবে। তারপরে ধাপে হবে আমরা এসে দেখতে পাচ্ছি যেটা লেটেস্ট চলছে কি জানো ভাষাটা, জুডিকশন, আন্ডার জুডিকশন, আন্ডার জুডিকশন। এই দুটো শব্দ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন জায়গায় SIR এ ব্যবহার করা হয়নি। কতদিন আগে আমরা শুনছি 8,60 লক্ষ মানুষকে আন্ডার জুডিকশন করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? এরা বিচারাধীন। আমাদের বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ এখানেই জন্ম আমার দাদুর দাদু তার দাদু। আর আজকে 2026 সালে এসে আমি এই দেশের নাগরিক কিনা সেটা নতুন করে বিচারাধীনে পাঠানো হয়েছে। কার ষড়যন্ত্রে, কাদের চক্রান্তে বাঙালিদের এই কোণঠাসা করার? কেবলমাত্র তারা জানে যে সংখ্যালঘু সম্প্রদায়ে 26% মুসলমান TMC কে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেন। তাই ভোটের তালিকা থেকে মুসলমানদেরকে ছেটে আলাদা করে বাংলার মাটিতে মমতা ব্যানার্জির TMC দলকে যাতে হারানো যায় তার জন্যই ভোটার লিস্ট থেকে 7 লক্ষ মানুষকে বাদ দেওয়া। সঙ্গে অনেক হিন্দু ভাইদের নামও ডিলিট হয়েছে শুধু বাঙালি হওয়ার অপরাধে। এই চক্রান্ত যারা করছে যে পশ্চিমবঙ্গে থেকে বাঙালির অস্তিত্বটাকে বিলোপ করে দেওয়ার এই কঠিন ষড়যন্ত্র। আপনি ঘর পেয়েছেন কিনা সে বিচার পরে হবে, আপনি লক্ষ্মী ভাতার টাকা পেয়েছেন কিনা তার বিচার সময় মতো হবে। আসলে আপনি এখানে বেঁচে থাকতে পারবেন কিনা সেই বেঁচে থাকার লড়াই যদি মমতা ব্যানার্জি করে থাকে তাহলে নিশ্চয়ই আপনার ভোট পাওয়ার যোগ্য দাবিদার একমাত্র TMC পার্টি ছাড়া কেউ। আমি খুব ক্লিয়ার কাট বলছি, অধিক বুদ্ধি সম্পন্ন 12 ক্লাস কম 10 ক্লাস পাস বা 10 ক্লাস কম 12 ক্লাস পাস, এইরকম কিছু পার্টি আছে যারা ঘোর পথে
নিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদের থেকে আপনাদেরকে একটু সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করছি। গোটা ভারত জুড়ে আপনি তাকিয়ে দেখুন, কারোর উপরে জুলুমে অত্যাচার নেই। দিল্লি সরকারের সবচেয়ে বড় জুলুম পশ্চিমবাংলার উপরে। আপনি খুলুন ওয়েবসাইট, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে, আরো অনেক দেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বৈদেশিক একটা দেশের সঙ্গে লড়াই করতে যত সেনা লাগানো হয়েছে, এবারে পশ্চিমবঙ্গের ভোটে দিল্লি সরকার তার চাইতে বেশি সেনা লাগিয়েছে। আপনি ভাবতে পারছেন একটা রাজ্যের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় ক্ষমতার লড়াই? আমি বিশ্বাস করি যত জওয়ান বিএসএফ, যত জওয়ান কম্বাট যাদেরকে নামানো হয়েছে ভোটে জেতার জন্য, আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীদের ওই সমস্ত পাঠানো যত সেনাবাহিনী রয়েছে, তাদের সেনাবাহিনীর গুলি চেয়েও আপনার একটা একটা ভোটের দাম অনেক বেশি। তাদের গুলিতে আমাদের বুকের পাঁচরা ঝাঁঝরা হবে না, কিন্তু আপনার এক একটা ভোটে অমিত শাহ নরেন্দ্র মোদীর বুকের পাঁচরাকে ঝাঁঝরা করেছেন। আপনি আপনার ভোটটাকে ছেড়ে খেলা করবেন না। এবারের ভোট আগ্রাসন শক্তির বিরুদ্ধে এক মারাত্মক লড়াই। আমি ধর্ম কর্ম নিয়ে পড়ে থাকা মানুষ, কেন আজকে আমি এই রাজনীতি অঙ্গনে, কেন আজকে আমি এই জায়গায় বাঙালি জাতির কঠিন পরিস্থিতির গল্প বললে সপ্তাহ পর সপ্তাহ বেরিয়ে যান। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, খুব করজোরে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে আপনার মূল্যবান ভোট অন্যদিকে না দিয়ে টিএমসি পার্টিকে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই জন্য আগামী দিনে এখানে আপনার আমার অস্তিত্ব টিকে থাকবে কিনা তার একটা বড় রকমের চ্যালেঞ্জ হলো 2026-এর 29 তারিখের আগামী মাসের ভোট। সুতরাং সবাই সতর্ক থাকুন, প্রতিবেশী যারা আছে তাদের বোঝাতে থাকুন, দেশের পরিস্থিতিটা তাদের একটা একটা করে অঙ্কের মতো করে বোঝাবার চেষ্টা করুন, যাতে করে আবার এই সরকারটা এখানে দাঁড়াতে পারে। এবং আপনি লিখে রাখুন, ব্রিটিশরা আবার চললে, ব্রিটিশরা আবার চললে এই ভারতবর্ষ একদিন, এই পশ্চিমবঙ্গ একদিন সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। 2026-এর ইলেকশনের মধ্য দিয়ে ভারতবর্ষটাকে বিজেপি শূন্য করার জন্য পশ্চিমবঙ্গই সারা ভারতবর্ষের পথ দেখাবে। সেদিন আর বেশি বাকি নেই। এইগুলি কথা বলে আপনাদের সকলের আন্তরিক দোয়া আশীর্বাদ কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর মনে রাখবেন, আমার পার্লামেন্টে রাইটার্স বিল্ডিং এ, আমার নবান্নে কিংবা অ্যাসেম্বলি ভবনে যাওয়া না যাওয়াটা এটা আমার ব্যক্তিগত মান ইজ্জতের মামলা নয়, এটা আমার ব্যক্তিগত মান ইজ্জতের মামলা নয়, বরং এটা পশ্চিমবঙ্গের ইজ্জত বাঁচানোর মামলা, এটা পশ্চিমবঙ্গের বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার মামলা, এটা বাঙালি জাতির জাতিসত্তাকে রক্ষা করার মামলা। তাই আমার মুখে তাকিয়ে আমি ভোট করতে বলবো না। বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বাঙালি জাতিসত্তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। কৃষ্ণর মতো মানুষ, ততমায়ের মতো মানুষ, আমাদের সভাপতির মতো আরো অসংখ্য কর্মী যারা আছেন, আপনারা যারা ভোটার আছেন, আপনি ভাববেন আপনার একটা একটা ভোট কিন্তু বুলেটের একটা দানা, বুলেটের দানা। বুলেট ফায়ার করলে যেমন প্রতিপক্ষের বুকের পাঁচরা ঝাঁঝরা হয়, আপনার ভোটটা যদি ঠিক জায়গায় দিতে পারেন, কোন জায়গায় আপনি ভোট দেবেন, যেখানে ভোট দিলে অমিত শাহ নরেন্দ্র মোদীর বুকের পাঁচরাকে ঝাঁঝরা করে দেবে, আপনার মূল্যবান ভোটটা আমি সেই জায়গাতেই আশা করি। আমার ছোট্ট কথা খালি শেষ।